আগ্রহ যে আমরা নতুন বই পাবো। 1 তারিখ শুধু 3টা বই পেয়েছিলাম, অন্যান্য বছর নতুন বই পাইতাম। এখনো অনেক বই বাকি রয়েছে, বাকিটা আছে পিডিএফে। প্রতিবার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে গেলেও এইবার নতুন বছরের প্রায় 2 মাস অতিবাহিত হতে চললেও এখনও অধিকাংশ শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি নতুন পাঠ্য বই। এতে করে একদিকে যেমন ব্যাঘাত ঘটছে পাঠদান কার্যক্রমে, ঠিক তেমনি পড়ালেখা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। ওই যে ম্যাডামরা বলছিল যে পুরান বই সংগ্রহ করে পড়ো, পুরান বই সংগ্রহ করে পড়ছি। জানুয়ারি মাসে আমিও বই পাই নাই, পুরান বইটা সংগ্রহ করতে পারি নাই, তবে মোবাইলে পিডিএফ অ্যাপের সাহায্যে পড়ছি। তবে সেইটার সাথে পড়তে অনেক কষ্ট হইতো, মুখস্থ হইতো না পড়া, 1-1.5 ঘন্টা যাওয়ার পরে পড়তো। এখন 3টা পাইছি। আমার অনেক আগ্রহ যে আমরা নতুন বই পাবো, আর নতুন বইয়ের গন্ধটা পাবো, আর যে পড়ালেখা করব বছরের শুরুতে যে পড়ালেখাটা শুরু হয় সেটা অনেক আনন্দ লাগে। এই আনন্দটা এভাবে পাই নাই, অনেক খারাপ লাগছে। এই জন্য এভাবে পুরনো বইয়ের সাহায্যে 1-2 অধ্যায় শেষ, তবে নতুন বই থাকলে সারা বছরের ইয়েটা অনেক দ্রুত শেষ হয়ে যেত। 1 তারিখ শুধু 3টা বই পেয়েছিলাম, গণিত, বাংলা আর ইংলিশ। আর বাকি বইগুলো ফেব্রুয়ারি মাসে পেয়েছি। শুধু বাংলা, ইংলিশ, অঙ্কতে একটু আগিয়ে আছি, আর বাকি বইগুলোতে পিছিয়ে আছে। আমাদের 1 মাস পরে বই পাইছি। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট লাগছে, কারণ আমরা পরীক্ষা দিতে পিছিয়ে যাব, তার জন্য আমাদের অনেক কষ্ট লাগছিল। অন্যান্য বছর নতুন বই পাইতাম, বাংলা বইটা খুলে বেশিরভাগ গল্প আর কবিতা এগুলো পড়তাম, ভালো লাগতো। না, এবার বছরের শুরুতে পাই নাই, 1 মাস পরে পাইছি। না, এখনো সবগুলো পাই নাই, 4টা বই পাইছি। যখন বই পাই নাই তখন অন্যান্য ছাত্রীদের ওরা অন্যান্য বই, পুরাতন বই জোগাড় করছিল, ওগুলো বই দিয়ে ম্যাম আমাদেরকে বোর্ডে লিখে পড়াতো। সব বই তো একসাথে পাই নাই, আর আমাদের এখনো অনেক বই বাকি রয়েছে। এমনিতেই 1 বছর পড়তে পারি নাই, আর এই বছরেও আমরা তো বই পাচ্ছি না, যার কারণে পড়া একটু দেরি হচ্ছে। বই ছাড়া তো স্যারেরা পিডিএফ দিয়ে আমাদেরকে ক্লাস করাচ্ছেন। এইবার মানে যতটা বই পাওয়ার কথা ছিল প্রথম দিকে, এরকমভাবে আমরা পাই নাই। আমাদের পড়ালেখা শুরু করতে পারি নাই আমরা প্রথম দিকে, যার কারণে একটু মনটা খারাপ। আমরা প্রত্যেক বছরে আনন্দের সাথে বই নিই, এই বছরে ততটা আনন্দ পাচ্ছি না, যেহেতু আমাদের মাঝামাঝি সময় বই দিয়েছে। তো হ্যাঁ, সব মিলেই মোটামুটি চলছে, বই পাচ্ছি না এরকম অবস্থা। পড়াটা শুরু হলে আর কি আমরা আরও আনন্দিত হব যে সিলেবাসটা কমপ্লিট হবে, আমরাও পরীক্ষার জন্য আগ্রহী। যেহেতু একটু মাঝামাঝি সময় বইটা দেওয়া হয়েছে, এই জন্য বলা যায় একটু মোটামুটি পিছাইছি। তবে আমরা পিডিএফের মাধ্যমে কিন্তু পড়া শুরু করে দিয়েছিলাম আগে থেকেই, জানুয়ারি মাস থেকেই শুরু করেছিলাম। তো গুগলে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে পড়া শুরু করেছিলাম। 4-5-এরও 3টা বই পেয়ে গেছে, এবং বাকিটা আছে পিডিএফে দেওয়া হয়েছে। এটা ইচ্ছা করলে প্রিন্ট কপি বের করতে পারে বা আংশিক পার্ট ওয়াইজ বের করতে পারে। এইটাতে আমাদের শিক্ষকরা এটা সহযোগিতা করতেছেন, এবং বাচ্চারা এই দিক থেকে খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাদের ক্লাস ঠিকই চলতেছে। বেশিরভাগ বই 4টা বই পেয়ে গেছে অলরেডি। সিলেটের স্কুলগুলোতে নতুন বই ছাড়া পুরাতন বই আর পিডিএফ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। নতুন বছর নতুন বই পাওয়ার উল্লাস শিক্ষার্থীদের মধ্যে না থাকলেও প্রত্যাশা তাদের কাছে দ্রুত সবগুলো পাঠ্য বই পৌঁছে দেওয়ার মাধ্যমে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরবে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।